নমস্কার, অনেকদিন বাদে ফিরে এলাম নতুন রেসিপি ছাতুর পরোটা ও কুমড়োর ছক্কা। এর জন্য লাগবে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পেঁয়াজ কুচি, চানা সেদ্ধ, নারকেল কুচি, বাদাম, খেজুর, আমসত্ত্ব, আচার, বড়ি, ভাজা মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা আর হলুদ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, পেঁয়াজ আর রসুন বাটা। ফোড়নের জন্য লাগবে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন ও চিনি। প্রথমে নারকেলটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এলে এর মধ্যে গরম মশলা ও গোটা জিরে দিয়ে দিলাম। এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে আদা বাটা আর আদা রসুন পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভাজা কুমড়ো দিয়ে দিলাম। কুমড়োটা হালকা ভেজে রেখেছিলাম। এর মধ্যে চানা সেদ্ধটা দিয়ে দিলাম, খেজুর আমসত্ত্ব দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। যখন এটা হালকা সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে ভাজা আলু দিয়ে দিলাম। এই আলুর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে রেখেছিলাম। এবার পটল ভাজাটা দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। নারকেল ভাজাটা দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো পেস্ট দিলাম। টমেটোটাকে আমি একটু নেড়ে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিলাম।
অল্প নুন দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটু ঢেকে দিয়ে দিয়েছি। এরপর বড়ি দিয়ে দিলাম, বড়িটা ভেজে রেখেছিলাম, বাদাম ভাজা দিলাম, এরপর এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর এটা 5 ফোড়ন ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম। অনেকে কুমড়ো দেখলে নাক ছিটকে, কিন্তু এভাবে বানিয়ে দেবেন, আশা করি সবাই খেয়ে নেবে। তাছাড়া কুমড়ো প্রাকৃতিক রং বিশিষ্ট। এবার গরম মশলা ও ঘি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে এবার পুরো কমপ্লিট। কুমড়োর ছক্কাটা আমি তুলে দিচ্ছি, উপর দিয়ে একটু ধনেপাতা কুচি, বড়ি, চেরা কাঁচা লঙ্কা, ও ভাজা বাদাম দিয়ে গার্নিশিং করে দিলাম। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পরোটার জন্য এখানে ময়দাটা মাখা আছে, লাগবে ছাতু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, নুন, আচার, কসুরি মেথি, জোয়ান, তেল আর লেবু। একটা বলে প্রথমে ছাতুটা ঢেলে দিলাম, এর মধ্যে অল্প বিট নুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, জোয়ান, কসুরি মেথি, আচার, 5 মিশালি আচার দিয়ে দেবেন, লেবুর রস, সর্ষের তেল, এইভাবে নাড়তে নাড়তে ঠিক এইরকম দেখতে হবে। যেহেতু পেঁয়াজে সবেতে জল আছে, এটাই মাখাটা এইভাবে করবেন, অথচ একটুও জল দেবেন না। 5 মিনিট ঢেকে রাখবেন, তারপর ময়দাটা লিচি কেটে, ময়দাটা আমি নুন, একটু চিনি ও সাদা তেল দিয়ে ময়ান দিয়ে মেখে রেখেছিলাম,
একটু নরম করে মাখতে হবে। এর মধ্যে পরিমাণে বেশি করে এটা দিতে হবে। পুরটা যতটা পারবেন এর ভিতরে ঢুকিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেবেন। এবার আমি বেলে নিচ্ছি। জানি জুই মালো দিহায় কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের দিলায়। ওরে তোর মতো যে নেই গো তাদের মায়ে পয়ালাপন, তোর মতো যে মন তোর একটু মোটা করে বেলতে হবে। তাদের মায়ে পয়ালাপন। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা তুলে আমার ময়দাটা একটু নরম করে বেলতে হবে, তা নাহলে পুরটা বাইরে বেরিয়ে যাবে। আমার তাই লাগে ফাঁদে পড়ে হই। এবার অল্প বাটার দিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। ভুলিস না তোর দয়া মহিমা, আর রক্ত মাথা কালো রূপে খুঁজায় কালিমা। তোর যেন ভুলিস না তোর দয়া মহিমা, আর রক্ত মাথা কালো রূপে খুঁজায় কালিমা। তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায় ও মন, তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠনা তুলে ও তার গন্ধ। আমার দুটো পরোটা ভাজা হয়ে গেছে। এভাবে কুমড়োর ছক্কার সাথে আপনারা খেয়ে দেখবেন, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আমি একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, এটা খেতে অসাধারণ হয়।